This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব। আরে আমাদের তো 12 মাসের 13 পার্বণ কথাটা দীর্ঘদিন ধরে আমরা শুনেই আসছি। আমরা সব কাজ করি, ধর্মকর্মও মানি। উৎসবের সঙ্গে প্রতিবাদের বিবাদ, নাকি বিবাদের বীজে রাজনীতির কৌশল? কেউ প্রতিবাদী হলে ঠাকুর দেখবে না, নতুন জামা কিনবে না, এমন কথা কি কেউ বলেছিল? কোনো ক্লাব বা সংগঠন প্রতিবাদী হলে পুজো করবে না, এমন কথাও কি কেউ বলেছিল? লালবাজার সূত্রে খবর, 2023-এ কলকাতায় পুজো হয়েছিল 2750টা, আর 2024-এ পুজোর সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 2800। অর্থাৎ কম বেশি প্রায় 50টার মতো পুজোর আবেদন এবার লালবাজারে বেশি জমা পড়েছে। এদিকে সরকারের অনুদানের আওতাভুক্ত ক্লাব প্রায় 50,000। সূত্র বলছে অনুদান নিচ্ছে না 52টা পুজো কমিটি। অনুদান না নিলেও কেউ পুজো বন্ধ করেনি, তাহলে প্রতিবাদীর উৎসবে সামিল হতে বাধা কোথায়? আবহাওয়ার পূর্বাভাস বলছে পুজোতেও নাকি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কিন্তু রাজনীতির আকাশ সেটা কীরকম থাকবে তার কোনো পূর্বাভাস আছে নাকি? আছে। রাজনীতির আকাশটাকে না অনেকে মেঘমুক্ত ভাবছেন, জানেন তো। এখন হালকা পেঁজা পেঁজা মেঘ যেরকম উড়ে বেড়ায় এই আশ্বিনের আকাশে, অনেকটা সেই রকম ভাবছেন, ভারমুক্ত ভাবছেন। কেন ভাবছেন? যেখানে উৎসবের আলোটা ঝলমল করছে, ওই সেখানটায় তো প্রতিবাদের কালও থাকতে পারে না। যে কথায় বলে না, সকাল দেখে বোঝা যায় যে সারাটা দিন কেমন যাবে। মহালয়া দেখে যাদের বোঝার, তারা নাকি ঠিক বুঝে গেছেন যে এই দশমী পর্যন্ত কেমন যাবে। এই মহালয়ার আগের দিন উদ্বোধন না, সূচনা হয়েছিল ওই শ্রীভূমি স্পোর্টিংয়ের এবারের উৎসবের। আর কাল মহালয়ার দিন কলকাতা টু জেলা একের পর এক পুজোর ফিতে কেটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় প্যান্ডেলে গিয়ে, আর জেলারগুলো ভার্চুয়ালি। এবার মোদ্দা কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী উৎসবের উদ্বোধন করেছেন মহালয়ার দিন, আর তার পাশে কখনো ফিরহাদ হাকিম, আবার কখনো অরূপ বিশ্বাস। না, তারা থেকেছেন রাজ্যের মন্ত্রী হিসেবে না, পুজো উদ্যোক্তা হিসেবে। একজনের পুজো চেতলা অগ্রণী, তো আর একজনের নিউ আলিপুর সুরুচি। এদিকে রাজ্য মন্ত্রিসভার আরেক সদস্য শশী পাজা কাশী বোস লেনে প্রতিমার চোখ এঁকেছেন। নেতা মন্ত্রীরা সবাই উৎসবে মেতেছেন। মানুষ, তৃণমূল কংগ্রেস দাবি করছে যে মানুষও উৎসবে ফেটে পড়েছে। মহালয়া থেকেই মানুষটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী আর শাসক দলের আবেদনে একদম প্রাণ মন খুলে সাড়া দিয়েছে। শ্রীভূমি স্পোর্টিং, চেতলা অগ্রণী, ওদিকে কল্যাণীর ITI, সমস্ত পুজো মণ্ডপে মানুষের ভিড়, মানে চরম ভিড়। আর সে সমস্ত যত ভিড়, তৃণমূল নেতারা ততটাই উৎফুল্ল। কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য, প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় ভিড়ের ছবি পোস্ট করেছেন। ভালো করেছেন, কিন্তু এটা তারা বোঝাতে চাইছে যে এত ভিড় মানেই কোথাও গিয়ে প্রতিবাদকে প্রত্যাখ্যান। আচ্ছা, তারাও কি চাইছিলেন যে প্রতিবাদটা থেমে যাক? কোন প্রতিবাদটা আমাদের তারা চাইছিলেন? প্রতিবাদীরা তো প্রতিবাদ করছিলেন ওই তিলোত্তমার মুখের দিকে তাকিয়ে, তিলোত্তমার সুবিচারের দাবিতে। এবার তিলোত্তমার সুবিচার নিয়ে সবার আগে তো মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলেরও তো কোনো আপত্তি আছে বলে শুনিনি।
যে এই তিলোত্তমা সুবিচার পান, তার ধর্ষক এবং খুনি বা খুনিরা তাদের চরম শাস্তি হোক। চরম শাস্তি এক্ষেত্রে তো একমাত্র সুবিচার, ওই টপ থেকে বটম পর্যন্ত সবারই তো একই রকম চিন্তা ভাবনা হওয়া উচিত, তাই না? একই দাবি হওয়া উচিত। তাহলে তো প্রত্যেকেরই এই প্রতিবাদের সাথে একটা সহমর্মিতা থাকা উচিত। তাহলে সবাই এরকম একটা প্রতিবাদটা থেমে গেল করছেন, বা প্রতিবাদকে খানিকটা ব্যঙ্গ এটা কেন করছেন? তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আর তৃণমূলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত দেবাংশু যে পোস্টগুলো করেছেন সেগুলো দেখুন। এই ভিড় নিয়ে দেখে মনে হচ্ছে না এরা কাকে যেন একটা দুয়ো দিচ্ছেন। কাকে দুয়ো দিচ্ছেন বলুন তো? পথে নেমেছে মানুষ। পুজোর ফিতে কাটার পরেই প্যান্ডেলে বাড়ছে ভিড়। কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, জনসমুদ্রে ছোঁয়া নেওয়ার চেষ্টায় কারা প্যান্ডেলের কাছে স্টল খুলবে বলুন তো। আর দেবাংশু লিখেছেন, উৎসবে 6% কম ভিড় হবে বলে তিনি ভেবেছিলেন, এখন দেখছেন প্রতিবাদীদের সংখ্যা 0 কম। দুজনের লেখাই কি বামেদের বিধে? কে বলেছিলেন বলুন তো যে দুর্গাপুজোর সময় মানুষ উৎসবে ফিরবে না? তিলোত্তমার বাবা মা বারণ করেছিলেন তারা মানুষকে, নাকি ওই জুনিয়র ডাক্তাররা? তারা কি কাউকে বলেছিলেন না এখন শোকের সময় উৎসবে ফেরা যাবে না? অথবা ধরুন এই সিপিআইএম নেতারা, অথবা বাম বাদ দিলাম, বাম আর রামের কথা ছিল, ফলে বিজেপি বাকি রইল, বিজেপি নেতারা তারাও কি কোথাও গিয়ে বলেছিলেন যে না এটা দ্রোহের সময়, উৎসবের নয়, মাতা যাবে না কোনো মতে? বা নিজের পক্ষে যাদের খুব বেশি এই ব্যাপারগুলোর মধ্যে দেখা যায়নি, কংগ্রেস। দেখুন, যারা গত 1.5 মাসে কোনো না কোনো প্রতিবাদ মিছিলে হেঁটেছেন, তিলোত্তমার জন্য বিচার চেয়েছেন, তারা কি কেউ কোথাও বলেছিলেন পাড়ার মণ্ডপে যাবেন না, বা অষ্টমীতে অঞ্জলি দেবেন না, বা নবমীর ওই সন্ধি পুজোয় প্রদীপ জ্বালবেন না? তাহলে কে ঠিক করে দিল যে উৎসব এলে প্রতিবাদটা এক্সপায়ার করে যাবে? উৎসব আর প্রতিবাদ হাত ধরাধরি করে কখনো চলতে পারে না। এটা কে ঠিক করে দিল বলুন তো? অথবা কে প্রচার করলো? অথবা কেউ কি নিজেরাই প্রশ্ন তুলল, নিজেরাই উত্তর দিল, আবার নিজেরাই সেটাকে ব্যঙ্গ করলো? কোনটা ঠিক? মহালয়ার রাতে এই কয়েকটা পুজো মণ্ডপে যারা গেছিলেন, বা আজকে এই সময় এখন যখন আপনারা না বললেই নয় দেখছেন, কেউ কেউ তো কোনো না কোনো প্যান্ডেলে গেছেন, তাহলে তাদের মধ্যে কোনো প্রতিবাদী মুখ নেই, বা যারা গেছেন তাদের প্রতিবাদ বুকের মধ্যে লোকানো নেই, গ্যারান্টি দিতে পারবেন কেউ? কে দিচ্ছে সেই গ্যারান্টি যে এদের মধ্যে প্রতিবাদ নামক শব্দটা একদম সমূলে উৎপাদিত হয়ে গেছে? বাইরে ছেড়ে রেখে এরা সব ওই মণ্ডপে ঢুকছেন। ভিড়টাকে দেখা যাচ্ছে, কারণ ভিড় দেখা যায়, প্রতিবাদ ও তো বুকের ভেতর থাকে। কখনো কখনো সোচ্চারে সেটা বেরিয়ে আসে, তখন হয়তো বোঝা যায়, কিন্তু আসল প্রতিবাদ তো মনে থাকে। সেই প্রতিবাদটা এত সহজে যে জিনিসটাকে দেখা যাচ্ছে না সেটা হারিয়ে গেছে, এই সিদ্ধান্ত নিয়ে ফেলাটা এত তাড়াতাড়ি ঠিক হবে? দেখুন, সাম্প্রতিককালে প্রতিবাদের যে ছবি রাজ্য দেখেছে, সেই ছবি তো এর আগে কেউ দেখেননি। এই প্রতিবাদ মুখরতা কি শুধুমাত্র তিলোত্তমার জন্য? তিলোত্তমার খুন আর ধর্ষণের প্রতিবাদে আর.জি. কর হাসপাতালে ঘটে যাওয়া ওই নৃশংস ঘটনা নিয়ে ক্ষোভ অবশ্যই আছে। এটা একটা বিরাট বড় জায়গা, আমাদের সবাইকে নাড়িয়ে দিয়ে গেছে। তিলোত্তমা আসলে ট্রিগার, কিন্তু সেই ক্ষোভ থেকেই কি শুধুমাত্র এত বড় প্রতিবাদ, এতদিনের একটা প্রতিবাদ, যে প্রতিবাদটা ধরুন 1.5 মাস হয়ে গেল স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম পলিটিক্যাল কালার ছাড়া, পতাকা ছাড়া সাধারণ মানুষ নেমে জুড়ে যাচ্ছেন, এটা কি শুধুমাত্র তিলোত্তমার জন্য? তিলোত্তমার সামনে ছবি, ঠিক তিলোত্তমার বিরাট ভূমিকা রয়েছে। এই বললাম ট্রিগারের ভূমিকা পালন করেছে। দেখবেন ওই বন্দুকের ভেতরে না বারুদ ঠাসা থাকে, আর যখন ট্রিগার টেপা হয় তখন একটা পিন গিয়ে তার পেছনে আঘাত করে,
ফুলকি বেরোয়, তাতেই বিস্ফোরণ ঘটে। তিলোত্তমা সেই ফুলকি তৈরি করেছে। ভেতরে ভেতরে অনেক ক্ষোভ পুঞ্জীভূত না থাকলে এইভাবে বিস্ফোরণ ঘটে না। এরকম দীর্ঘকালীন একটা প্রতিবাদ সংগঠিত হতে পারে না। এটা কি সবাই আমরা ভাবি? আমরা শুধু যে সময়টায় হয়তো ভেতরে ভেতরে জমে থাকা বিষয়গুলো বেরোনোর পথ পাচ্ছিল না, তখন তিলোত্তমাকে সামনে রেখে রাস্তায় নেমে এসেছি, আবেগ নেমে এসছে, প্রতিবাদ নেমে এসছে। আমাদের যখন আমরা বলবো এই কথাগুলো হয়তো আমাদের মানতে কষ্ট হবে, না না তিলোত্তমার জন্যেই। তিলোত্তমা ছাড়াও ভেতরে এতদিনের জমে থাকা বিষয়গুলোকে আমরা আসলে হয়তো খেয়াল করিনি, কিন্তু রাজনৈতিক নেতারা তারা মানুষের মন পড়তে পারেন, তারা বুঝতে পারেন কোনখান থেকে কি হচ্ছে। বিশেষ করে যদি অস্বাভাবিক কিছু তারা দেখেন, খুব চটজলদি তারা একদম ভেতরে গিয়ে অ্যানালিসিস করে নেন কোন কার্ডটার থেকে গণ্ডগোলটা শুরু হচ্ছে। এরম তো হওয়ার কথা নয়। এত লোক এরমভাবে এতদিন ধরে কোনো কালার নেই, তা সত্ত্বেও হলো কি বলুন তো? শুধু একজনের জন্য না, তৃণমূলের নেতারা সম্ভবত বুঝতে পেরেছেন আসলে অনেক কিছু মানুষের মনের মধ্যে জমে আছে। হয়তো তার মধ্যে চিটফান্ড কেলেঙ্কারি আছে, হয়তো তার মধ্যে নিয়োগ দুর্নীতি রয়েছে, হয়তো তার মধ্যে রেশন দুর্নীতি রয়েছে, হয়তো তার মধ্যে আরও অনেক কিছু না পাওয়া, অনেক অত্যাচার, অনেক কিছু রয়েছে। হয়তো সব থেকে বড় একটা কথা হতাশা রয়েছে, যে আশাটা নিয়ে তারা কোথাও গিয়ে 34 বছরের একটা শাসনকে অপশাসন মনে করে সরিয়ে দিয়েছিলেন এবং একটা অন্যরকম সুশাসনের জন্য যাদের দায়িত্ব দিয়েছিলেন, হয়তো তারাও কোথাও গিয়ে কোনো পয়েন্টে হয়তো তাদের হতাশ করেছেন। সেই হতাশাটা ভেতরে জমেছে। এই সমস্ত কিছু জমাট বেঁধে একটা বারুদের পিণ্ড ছিল, যেখানে কিন্তু আঘাত করেছে আলটিমেটলি তিলোত্তমা। সেই জন্যই কি এই ভিড়টা দেখে, মানে এই প্যান্ডেলমুখী ভিড়টা দেখে এতটা রিলিফ পাচ্ছে তৃণমূল নেতারা কি ভাবছেন, যাক ভেতরে যা যা ক্ষোভ জমেছিল সব বেরিয়ে গেল। যেভাবে প্রেশার কুকারে স্টিম বেরোয়, সেভাবে মানুষের যত রাগ, হতাশা, দুঃখ, কষ্ট সব এই বেলা বেরিয়ে যাচ্ছে। এখন থেকে মানুষ শুধু উৎসবে মাতবে, উৎসবে ভাসবে। আর যত উৎসব এগোবে তত তারা হালকা হবে। উৎসব শেষে আবার ফুরফুরে মানুষ যেরম চলছিল সেরম চলবে। এটা ভেবেই কি তৃণমূল কংগ্রেস এই প্যান্ডেলমুখী ভিড় দেখে এতটা উৎফুল্ল হচ্ছে? জোর সংখ্যা বাড়ার সঙ্গে আন্দোলনের সম্পর্ক কি আছে? মানুষ জামা কাপড় কিনতে নেমেছে, ঢল নেমেছে, কেন নামবে না? এবারের পুজোয় হবে প্রতিবাদের পুজো, প্রতিবাদের উৎসব। এটা হবেই। মন করছে যেন উৎসব বনাম আন্দোলনের লড়াই হচ্ছে। ননসেন্স। বাংলায় সবচেয়ে বড় উৎসব শারদোৎসব, কোনো সন্দেহের ব্যাপারে নেই। যখন মমতা ব্যানার্জির দল জন্মায়নি তার আগে থেকে আছে। মায়েদের কোল খালি হচ্ছে, আর তখন যারা উৎসবের ঢাক বাজাচ্ছেন তারা খুব সমীচীন কাজ করছেন বলে আমি মনে করি না। যার বাজাবার সে বাজায়। রাজনীতির নেতারা ঢাক বাজাতে নেমে গেছেন, এটা দুর্ভাগ্য। কোনো রকম কোনো চক্রান্তে কেউ পা দেবেন না, মনটাকে কখনো দুর্বল করবেন না, হতাশায় ভুগবেন না, যন্ত্রণা মানসিক পাবেন না। মানসিক দূষণ হচ্ছে বায়ু দূষণের থেকেও অনেক বড় দূষণ।